ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন কিন্তু একেবারেও সকাল নেই, এখন বেজে গেছে কিন্তু 11:30। আমি কিন্তু এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আর ওদিকে আমি সমস্ত সবজি দিয়ে একটা তরকারি এই যে বসিয়েছি। আর রয়েছে পাবদা মাছ, পাবদা মাছের ঝোল করব। আর তোমার বড়ি ভেজে রেখেছি। আসলে লাউ শাক দিয়ে বড়ি দিয়ে করেছি, তাই একবারে বড়িটা ভেজে রেখেছি, যাতে মাছের ঝোলেই আমি দিয়ে দিতে পারি, দুবার করে আর ভাজতে হবে না, সেই কারণে বড়িটাও ওখানে ভেজে রেখেছি। আর এইদিকে দেখো, আলু দিয়ে বড়ি দিয়ে লাউ শাকের ঝোল। আমি তো এটা খেতে খুবই ভালোবাসি। তো সেদিনের আনা লাউ শাকটা এই যে রান্না করেছি। তোমরা কারা কারা আলু বড়ি লাউ শাক খেতে ভালোবাসো জানিও। শীতের দিনে আমি তো মানে লাউ শাক খেতে খুবই ভালোবাসি। আর এদিকে দেখো, ওই সবজির তরকারিটা নামিয়ে এদিকে কিন্তু আমি আবার বসিয়েছি মাছের ঝোল। আমি মাছের ঝোলটা করব আলু বেগুন আর বড়ি দিয়ে। তো বেগুনগুলোকে আমি ভেজে তুলে নেব। শুধু কিন্তু বেগুন বড়ি দিয়েও করা যায় পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝালও করা যেত, আজকে মনে হলো একটু ঝোলই করি। তো বড়ি দিয়ে এখানে ঝোল করছি। আর শীত পড়তে না পড়তেই বড়ি খাওয়া শুরু হয়ে গেছে। এখনও কিন্তু এবছর আমাদের বড়ি দেওয়া হয়নি, সব আগের বারকার বড়ি দেওয়া ছিল সেগুলো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। মাছের ঝোলটা হয়ে গেলেই কিন্তু আমার সমস্ত রান্না হয়ে যায়। তো মাছের ঝোলটা আরেকটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দিলেই রেডি হয়ে গেল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে। তো দেখো, মাছের ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকেও কিন্তু এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, দুপুরে খাওয়া দাওয়া সেরে তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আসলে একটু বেরোনো দরকার ছিল, মানে বেরোতেই হতো, তো একটু দেরি করে বেরোলেই হতো। তো ভাবলাম বেরোবো যখন একটু আগেই বেরোই। আর শোবো না, শুলে আর এই শীতের দিনে উঠতে ইচ্ছা করে না লেপ কম্বল ছেড়ে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি তিনজনা মিলে। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি মেলার মাঠে। তোমরা হয়তো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে মেলার মাঠে এসেছি। আসলে মেলার মাঠের কি পরিস্থিতি, মেলা তো হচ্ছে সেই ভিডিও তো আমি তোমাদের সঙ্গেই শেয়ার করেছি। তো মেলার মাঠের কি পরিস্থিতি, কতদূর কি কাজ হলো, কেমন কি দোকান বসেছে, সব কিছু দেখার জন্য কিন্তু চলে এসেছি। তো মেলার মাঠের কি পরিস্থিতি, কতদূর কি কাজ এগিয়েছে, সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পরের ভিডিওতে। সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। তো এইদিকে দেখো, নাগরদোলা চলে এসেছে কিন্তু অনেকগুলোই। আর এগুলো দেখেই আমার মেয়ে এখন থেকেই শুরু করে দিয়েছে, মা আমাকে চাপাবে তো নাগরদোলনাতে? আমি বলেছি যে না, দেখে যাচ্ছিস, এতেই হবে, নাগরদোলনাতে আর চাপতে হবে না। তো যাই হোক, এই যে মেলার মাঠে মানে এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। মেলার মাঠের শেষ প্রস্তুতিটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, মেলার মাঠ থেকে বেরিয়ে গেছি, যাওয়ার সময় রাস্তাতে রাস্তার পাশে এই বাড়িটা দেখো। এই বাড়িটায় প্রতি বছর শীতের সময় এরকমই ফুল হয়। আমি যেতে আসতে একটু এই বাড়িটার সামনে দাঁড়ায় দেখি, এত ভালো লাগে না আমার, কি বলবো। তা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই আমি তো গেটের ভেতর বাইরে থেকেই ভিডিওটা করছি আর কি। তো একটা কাকু ছিল, গেটটা খুলে ভিতরে ঢুকলেন। আমি আবার বললাম, কাকু আমি একটু ভেতরে যাব। বলছে যে না, তোমাকে যদি আমি ঢুকতে দিই তাহলে আরও 5 জন আসতে চাইবে। ঠিকই বলেছেন, তাহলে গাছগুলো খারাপ হবে, আমার মতো আরও 5 জন ভেতরে ঢুকলে গাছে একটু হাত দিলে এত সুন্দর, মানে এত সৌন্দর্য জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, কি ভালো লাগছে দেখতে, আমার না বেশ ভালো লাগে। আর আমার মেয়ের তো খুব রাগ হয়ে গেল ঢুকতে দেয়নি বলে। বলছে আমি কোনো না কোনো একদিন হলেও এই বাড়িতে ঢুকবো। তো যাই হোক, ও বাচ্চা মানুষ বোঝে না। তো তোমরাই জানিও তোমাদের কেমন লাগলো এই বাড়িটা। তো বন্ধুরা, ওখান থেকে চলে এসেছি। আসলে যে কাজের জন্য বেরিয়েছিলাম, আমার একটু দরকার ছিল এই টেলারের দোকানে, টেলারের কিছু টেলারিংয়ের কিছু মাল আনার জন্য। তো যাই হোক, এখানে এসেছি।
আমি যে মালের জন্য সেই মালটা তো আর আমার হলো না। এখানে লটকনগুলো দেখে বেশ ভালো লাগছিল। তো দেখো লটকনগুলো কত সুন্দর, আর এইগুলো দেখো কত বড় বড়। এগুলো লেহেঙ্গাতে ভালো লাগবে, বড়দের লেহেঙ্গাতে। তো যাই হোক ওই দোকানে পেলাম না, পাশে একটা দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মেয়ের আবার খিদে পেয়ে গেছে, বিস্কিট খাচ্ছে, দেবা চা খাচ্ছে। এখানেও দোকানটা বন্ধ, দাঁড়িয়ে রয়েছি আমরা। তো বন্ধুরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম দোকানটা আর খোলেনি। আমাদের তো কাজ হলোই না, চলে এসেছি বাড়িতে। আর মেয়ে আসতে না আসতে ওই যে বেরিয়ে পড়েছে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, বাড়ি এসেই সোজা চলে এসেছি ছাদে। আর মেয়েকে তো দেখতেই পেলে, মেয়ে ওর দাদু ভাইয়ের সঙ্গে হাঁটতে বেরিয়ে গেল। ও দাদু ভাই বেরোচ্ছিল, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আর আমিও ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নেওয়ার জন্য, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। যে কাজের জন্য গেলাম সেই দোকান বন্ধ ছিল, কাজটাও আমার হলো না। তো চলে এসেছি ছাদে। দেখো আমাদের গাছগুলোতে কিন্তু এবার বেশি বড় বড় ফুল হয়নি, ছোট ছোট ফুল হয়েছে। এগুলো আমার মনে হয় ওই যে বাজার থেকে কেনা মালা কেনা হয় পুজো দেওয়ার জন্য, সেই ফুল ফেলা হয়েছিল, সেখান থেকেই মনে হয় গাছ বেরিয়েছে নাকি, বেরিয়েছিল হয়তো, সেই ডাল কেটে কেটেই তো লাগানো। এই দেখো এটাতেও সবগুলো একই হয়েছে, বেশি বড় কিন্তু হয়নি, ছোট সাইজের হয়েছে ফুল। পাখিগুলো দেখো পুরো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে। অনেক দিন পর ছাদে এসে এরকম একসঙ্গে অনেকগুলো পাখি দেখলাম, কিন্তু এখন তো দেখাই যায় না। ওই দেখো চাঁদ উঠেছে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।